মহারাজ নিশ্চয়ই মত পরিবর্তন করেছেন, তাই এত সময় নিচ্ছেন। হায় ঈশ্বর, তাই যেন হয়। মহারাজের মধ্যে সুবুদ্ধির উদয় হোক। না, এত বিচলিত হলে হবে না। আমাকে শক্ত হতে হবে। লীলাবতী স্বয়ংবরের যোগ্যই নয়, পিতার অবাধ্য। সে অবজ্ঞা করে আমাকে। তার জন্য ভিক্ষা প্রার্থী উপযুক্ত। প্রথম ভিক্ষা প্রার্থীকে আমার সামনে নিয়ে এসো। প্রথম ভিক্ষা প্রার্থীকে রাজসভায় হাজির করা হোক। ভিক্ষাং দেহি রাজন। আমি অনেক দূর থেকে এসেছি দানের আশায়। কিছু দান করুন রাজন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। না না, এমন হতদরিদ্র এক ব্রাহ্মণ, তার হাতে তুলে দেব আমার আদরিণী কন্যাকে? সত্যি কি তাহলে আমি পাষাণ হয়ে গেছি? আমার হৃদয় থেকে স্নেহ, ভালোবাসা সব কি লোপ পেয়েছে? অসিতাক্ষ, মনে হচ্ছে তুমি বড় দুর্বল হয়ে পড়েছ। মন শক্ত করো। এত তাড়াতাড়ি আমার প্রভাব থেকে আমি তোমাকে মুক্ত হতে দেব না। মহামন্ত্রী, অন্দরমহলে যাও। এই ভিক্ষুকের জন্য উপযুক্ত দান নিয়ে এসো। এমন কঠিন কাজটা আমাকেই দিলেন মহারাজ। কি করে ছোট রাজকুমারীর সামনে গিয়ে দাঁড়াবো আমি? কিন্তু আমাকে যে যেতেই হবে। আমি মহারাজের অন্য দাস, তাঁর আদেশ মান্য করাটাই আমার কাজ। আমি আমার দরিদ্র স্বামীর হাত ধরে ভিখারিণী হই এই রাজভবন ছেড়ে যাব। না হলে যে আমার স্বামীর অপমান করা হবে। পিতা, আমাকে আশীর্বাদ করুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আমি যেন অভিশাপ মুক্ত হতে পারি।
এই অভিশাপ থেকে কোনোদিনই মুক্ত হতে দেব না আমি তোমাকে। ধনে প্রাণে মরবে এবার তুমি। দিদি, পিতার খেয়াল রেখো। বিদায়। লীলা, লীলাবতী, লীলা। এখানে সকলে বলে এই হলো আদিমাতার পবিত্র স্থান। গায়ের সকল মাঙ্গলিক কার্য এই স্থানেই সম্পন্ন করে গরিব প্রজারা। এই পবিত্র স্থানে আদিমাতাকে সাক্ষী রেখে আমরা বিবাহ করব প্রভু। রাজকুমারী, এখনো সময় আছে। সিদ্ধান্ত বদল করো, রাজভবনে ফিরে যাও, ক্ষমা চেয়ে নাও নিজের পিতার কাছে। প্রভু, আমার ভাগ্য লেখা হয়ে গেছে, আপনি আর কোনো দ্বিধা করবেন না। দয়া করে আমাকে গ্রহণ করুন। রাজকুমারী, আমি চালচুলোহীন গরিব ব্রাহ্মণ। তুমি যদি তোমার মোহ ত্যাগ করতে পারো তাহলে আমার কি অসুবিধা থাকতে পারে? তোমার ইচ্ছে পূরণ হোক রাজকুমারী। বিবাহের পর স্বামী মেয়েদের স্বর্গ হয় প্রভু, আপনি দয়া করে আমাকে ত্যাগ করবেন না। আমরা সৎভাবে থেকে সৎ উপায় ঠিক তো মুঠো অন্ন জোগাড় করে নেব। আমি বলছি, আপনার দারিদ্র্য খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমি নিজের প্রাণ দিয়ে আপনাকে সুস্থ করে তুলব। আমরা দেব পূজা করব, মা লক্ষ্মীর বরে আমাদের সব অভাব মিটে যাবে স্বামী। শোনো ব্রাহ্মণ, এই নদী তীরে তোমরা বসবাস করতে পারবে না। আজই আমার রাজ্য ছেড়ে তোমরা চলে যাবে। এমনকি আমার অধীন রাজ্যগুলিতেও তোমাদের ঠাঁই হবে না। এরা এই রাজ্যে থাকলে অকল্যাণ হবে, দুর্ভোগ কোনো দিনই কাটবে না।